কুয়েট প্রশাসন ও ছাত্র রাজনীতিকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা। ভিসি প্রভিসির পদত্যাগ সহ ৬ দফা দাবিতে অব্যাহত আছে আন্দোলন। উপাচার্য বলছেন, যৌক্তিক দাবিগুলো মানা হয়েছে, করা হয়েছে মামলাও। এদিকে সংঘর্ষের ঘটনায় চলছে তদন্ত। ৬ দফা দাবিতে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আন্দোলনে নামেন কুয়েট শিক্ষার্থীরা। অনুষ্ঠিত হয় সমাবেশ। ছাত্র রাজনীতি ও কুয়েট প্রশাসনকে দেখানো হয় লাল কার্ড। আন্দোলনকারীরা জানান, রাজনীতি মুক্ত ক্যাম্পাস, ভিসি প্রভিসি ও ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে অনড় তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে কর্মসূচি। দাবি ছিল, সেগুলো পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম জারি রাখবো। তারা এই আদায়গুলো দাবি করতে পারেনি। এর পরবর্তী কর্মসূচি স্বরূপ আমরা আজকে রেড কার্ড প্রদর্শন করতেছি তাদের। কুয়েটের স্টুডেন্ট এবং টিচার পার্টি সারা জীবনের মতো নির্মূল করা এবং কুয়েটে কোনো রকম দালালি চাঁদাবাজি সব চলবে না। ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় কাজ শুরু করেছে তদন্ত কমিটি। সুষ্ঠু তদন্তে সবার সহযোগিতা চেয়েছেন কমিটির সদস্যরা। যথেষ্ট তথ্যপত্র আমাদের হাতে এসছে, কিন্তু বিল্ডিংগুলো সব তালাবদ্ধ থাকার ফলে আমরা আমাদের আসলে যে তথ্যপত্র ক্রস ভ্যালিডেশন করার দরকার, ক্রস চেক করার দরকার, সেগুলো আমরা পাচ্ছি না এবং কিছু সাক্ষাৎকার গ্রহণ করতে হবে আমাদের। উপাচার্য বলছেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। অজ্ঞাতদের আসামি করে হয়েছে মামলাও। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি। তাদের দাবির জন্য যদি সব ব্যবস্থা করি, তাহলে আমাদেরকে কেন পদত্যাগ করতে হবে? আমাদের ভিসি প্রভিসি ডিএসডব্লিউ, আচ্ছা ওনাদের যদি মনে হয় যে ডিএসডব্লিউ করছেন না, ঠিকমতো রুল প্লে করছেন না, আমরা এটা অবশ্যই দেখব। গেল মঙ্গলবার ক্যাম্পাসে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এজন্য ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা একে অপরকে দায়ী করেছে। এরপর থেকেই বন্ধ রয়েছে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।